আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, বলো আমিন। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, তোমরা জানো যে আমি নিয়মিত কোরআনে কারীমকে শিক্ষা করার জন্য ভিডিও বানিয়ে থাকি। তবে আজকের এই ভিডিওতে তোমরা নেশাবের কায়দার পড়া শিখতে পারিবে। আজকের এই পড়াতে তোমরা নেশাবের কায়দার 24 নম্বর পর্ব শিখবে। এই পর্বতে তোমরা যেই পড়াটি শিখবে, এই পড়াটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা পরিপূর্ণ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, দেখলেই তোমরা আজকের এই পড়াটি ভালো করে বুঝতে পারিবে। চলো এবার পড়া শুরু করছি। এখানে দেখো, আলিফ নিচে 2 জের রহিয়াছে। জেরের আওয়াজ নিচের দিকে যাবে। অনেকে বুঝতে পারে না যে জেরের আওয়াজ কোন দিকে যায়। মনে রাখবে, জেরের আওয়াজ সবসময় নিচের দিকে থাকবে। আলিফের নিচে 2 জের থাকার কারণে আলিফ আলিফ থাকে না, হামজা হয়ে যাবে। যেমন হামজা 2 জের ইন। এরপর দেখো, আলিফের নিচে জের, হামজা, নুনের উপরে সাকিন। তার মানে এই হামজাতে উচ্চারণ নুন সাকিনের মতো হবে। এই নুন সাকিনের উচ্চারণ তো নুন সাকিনের মতোই হবে। যেমন হামজা নুন জের ইন, বা 2 জের বিন, বা নুন জের বিন, সিন 2 জের সিন, সিন, সিন নুন জের সিন, আইন 2 জের ইন। গলার মাঝে অল্প চাপাই দিবে। আইন 2 জের ইন। ইন বলিলে আইন উচ্চারণ হচ্ছে না, আইনের জায়গাতে হামজা উচ্চারণ হচ্ছে। গতিকে আইনের জায়গাতে আইন উচ্চারণ করতে হবে। যেমন আইন 2 জের ইন, আইন নুন জের ইন, রা 2 জের রিন, রা নুন জের রিন, কফ 2 জের কিন। জিহবার গোড়াতে দেখবে তোমরা একটা ছোট আলা জিহবা রহিয়াছে, ওই জিহবা থেকে উচ্চারণ হবে। কফ 2 জের কিন, কফ নুন জের কিন, লাম 2 জের লিন, লাম নুন জের লিন, মিম 2 জের মিন, মিম নুন জের মিন, ইয়া 2 জের ইন, ইন। ইয়া ভালো করে উচ্চারণ করবে। ইয়া 2 জের ইন, জিহবার মাছ থেকে, হামজা পড়িবে না। ইয়া নুন জের ইন। আশা করি তোমরা আজকের এই পড়াটি ভালো করে বুঝতে পেরেছ। ভালো করে বুঝে তোমরা আজকের এই পড়াটি ভালো করে বানিয়ে নেবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে এই নেশাবের কায়দার পড়া ভালো করে শেখার জন্য তৌফিক দান করুক, বলো আমিন।